পিরোজপুরের নেসরাবাদে 2 পা ও 1 হাতের অর্ধেক অংশ ছাড়া জন্ম নেওয়া এক নবজাতককে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার বাবা। তবে স্বামীর এমন নিষ্ঠুর সিদ্ধান্তের বিপরীতে দাঁড়িয়ে নিজের বিকলাঙ্গ সন্তানের জন্য ঢাল হয়ে উঠেছেন মা লিজা আক্তার। তিনি দৃঢ়তার সাথে জানিয়ে দিয়েছেন, স্বামী তাকে ত্যাগ করলেও তিনি কোনোভাবেই নিজের নারীসেরা ধনকে ফেলে দেবেন না। জানা যায়, গত 22 এপ্রিল রাত 8টার দিকে উপজেলার মিয়ারহাট বন্দরের নিউ সততা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই ছেলে শিশুটির জন্ম হয়। শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার বাবা পেশায় দিনমজুর আলামিন তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং শিশুটিকে অন্য কোথাও দিয়ে দেওয়া বা ফেলে আসার নির্দেশ দেন। পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার কলারদরিয়া গ্রামের বাসিন্দা লিজা আক্তার জীবিকার তাগিদে ঢাকায় দিনমজুরের কাজ করেন। এটি তার তৃতীয় সন্তান। স্বামীর এমন অমানবিক নির্দেশের প্রতিবাদ জানিয়ে লিজা আক্তার বলেন, অন্য শিশুদের মতো স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে না জন্মালেও তিনি তার সন্তানকে ফেলে দিতে পারবেন না। নিজে কাজ করে সন্তানকে বড় করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেও তার অবর্তমানে শিশুটির ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এই অসহায় মা। এদিকে দরিদ্র এই নারী ও নবজাতকের অসহায়ত্বের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিউ সততা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা জানান, তারা হাসপাতালের খরচ বাবদ প্রায় 25,000 টাকা মওকুফ করে দিয়েছেন। তবে বাবা এখনো শিশুটিকে দেখতে না আসায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে অপারেশন পরিচালনাকারী চিকিৎসক ডক্টর প্রীতম বিশ্বাসও নিজের সার্জারি ফি মওকুফ করেছেন। তিনি জানান, জিনগত ত্রুটি বা গর্ভকালীন যথাযথ চিকিৎসার অভাবে মূলত এ ধরনের শিশু জন্ম নিতে পারে। অপারেশনটি বেশ ঝুঁকিপূর্ণ হলেও তা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান এই চিকিৎসক।